আমি আমার জীবনকে খুব ভালোবাসি। আরে এখনো পর্যন্ত নিজের জীবনে কি বা দেখেছি? তোমার সাথে তো সবে আমার বিয়ে হয়েছে, আর সংসার শুরুও হয়নি তার মধ্যে। আচ্ছা, আমার কি কম কষ্ট হচ্ছে নাকি? মানে কোন স্ত্রী চাইবে যে তার সঙ্গে তার স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না? আমার তো এটা ভেবেই খুব বেশি অদ্ভুত লাগছে। আমি কি করব বলো? স্বামীর জীবনও তো স্ত্রীর কাছে খুব বড়, তাই না? আচ্ছা, একটা কথা বলো, এই যে নিয়মগুলো আছে, যদি আমি এই নিয়মগুলো পালন করি তাহলে আমি বেঁচে থাকবো তো? আরে হ্যাঁ, শুধু যদি তুমি 6 মাস এই নিয়মটা পালন করো তাহলে তো আমার মনে হয় 100 বছর বাঁচবে তুমি। আচ্ছা, তুমি কি এটা চাও না? হ্যাঁ, চাই তো, আমি অবশ্যই চাই। আমি তো শুধু এটাই ভাবছিলাম যে সবেমাত্র তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তাড়াহুড়োর মাথায় এত কিছু হয়ে গেল, আর তোমাকে পাওয়ার জন্য আমি এত কিছু করেছি। আর আরে আমি পালাচ্ছি কোথায়? আমি তো এখানেই আছি তোমার কাছে। মাত্র 6 মাসেরই তো ব্যাপার। চলো লাইট অফ করে এবার শুয়ে পড়ো। আরে যাও, কি লাইটটা অফ করো। হ্যাঁ, কি দেখছিসটা কি? এখনো তোর হলো না? আরে কিছু না দিদি, শুধু ভিতরে তামাশাটা দেখছিলাম। ওই মেয়েটাকে না আমায় ভালো করে বুঝতে হবে। মানে হলো এটাই দিদি, এই মেয়েটাকে যতটা সরল মনে হয় না, ও ততটা নয়। হ্যাঁ, সেটা তো ঠিক। আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে এই মেয়েটা না নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে এই বাড়িতে। উদ্দেশ্য মানে? আচ্ছা হ্যাঁ, আজ আসলে পুলিশ এসেছিল, তাই তোর এরকম মনে হচ্ছে। কিন্তু পুলিশ তো ভুল জায়গায় এসেছিল, তাই না? হ্যাঁ, সেটাও ঠিকই। এখনই কাউকে কিছু বললে হবে না, আমায় আগে নিজেকে পর্যবেক্ষণ করতে হবে, তারপরে পরের স্টেপ নেব। কিন্তু সত্যিটা তো আমি খুঁজে বার করবই। এই মেয়েটা আসলে কে সেটা আমি জেনেই ছাড়বো। আর কি উদ্দেশ্য নিয়েও এসেছে, ওর আসল লক্ষ্যটা কি? ওটা আমাদের বাড়ির নতুন বউ যাচ্ছে না? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। কিন্তু ব্যাপারটা কি? এত সকাল সকালও বাড়ির বাইরে বেরিয়ে এসেছে, আর একা একা এত তাড়াহুড়োর মধ্যে কোথায় বা যাচ্ছে? আমাকে জানতেই হবে এটা। আরে ও তো ওই গলিটার মধ্যে ঢুকছে। আমায় দেখতে হবে কোথায় যাচ্ছে ও। কিন্তু এখন ওর পিছু নিলে আমার তো দেরি হয়ে যাবে। ঠিক আছে, আজ একটু দেরি হয়ে যাক, কোনো ব্যাপার না। ওকে না দেখলে আমি থাকতে পারবো না। ওর বাপের বাড়ি কি এখানেই নাকি? না 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 না, ওর বাপের বাড়ি তো শুক্রিয়া স্ট্রিটে। সেটাই তো কালকে পুলিশকে বলল। তাহলে ও এখানে কি করছে এই সময়? অনেক কষ্টে শ্বশুরবাড়ি সবার চোখের আড়ালে বেরিয়েছি, বুঝতে পারছো তো? তোমার নাকি আবার শ্বশুর বাড়ি? কত নাম্বার শ্বশুর বাড়ি এটা? মানে এখনো অবধি কতগুলো শ্বশুর বাড়ির বৌমা হয়েছো, হিসাব রেখেছো তো? আমার কাছে এইসব কথা বলার এখন সময় নেই। আর যা দেওয়ার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তোমরা আজকেই চলে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, আজকেই রওনা হচ্ছি, কিন্তু তুমি তোমার কাজটা পুরো কমপ্লিট করতে পারোনি। না, করতে পারিনি। আর যেটুকু করতে পেরেছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি বাড়ির নতুন বউ, এরকম যখন খুশি বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারি না। আর তার উপর নতুন বরের কাছে নিজেকে বাঁচানোর জন্য কত কি করতে হচ্ছে তুমি আমায় জানো? মেয়ে হওয়ার যেমন সুবিধা থাকে তেমনও লোকসানও থাকে। আর এইসব তো তোমাদের মাথার উপর দিয়ে যাবে।
দেখো, আমাদের লাইনে আবেগের কিন্তু কোনো জায়গা নেই। আর তুমি ভুলে যেও না, দেশের জন্য তুমি অনেক বড় কাজ করছো। কিন্তু তার মানে তো আর এটা নয় যে আমি নিজেরই বলিদান দিয়ে দেব। না হলে যেভাবে শ্বশুরবাড়ি পাল্টে পাল্টে আমি এখানে পৌঁছেছি না, তাহলে সব শ্বশুর বাড়িতে স্বামীদের সঙ্গে আমার সম্পর্ক করতে হতো। যদি প্রয়োজন পড়ে সেটাও করতে হবে। আর শোনো, এটা কিন্তু তোমার কোনো পার্সোনাল কাজ নয়। তুমি এটা দেশের জন্য করছো, আর তোমার জীবন দেশের জন্য সমর্পিত। শাট আপ! আমি এইসব বাজে কথা তোমার সঙ্গে বসে এখন বলবো না। আর আমার যা দেওয়ার ছিল তোমায়, সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। কালকে রিসেপশন হচ্ছে আমার, আর আজ সকাল সকাল নতুন বৌমা উধাও। যদি আমি ধরা পড়ে যাই না, তাহলে কত মিথ্যা বলতে হবে তুমি ভাবতেও পারছো না। মাথা ঠান্ডা রেখে কিভাবে যে সবার সামনে আমায় নাটক করতে হয় না, তুমি আর কি জানবে। কে ওই লোকটা? তাহলে কি বিয়ের আগে এই লোকটার সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল? আর যদি সম্পর্ক ছিল, তাহলে ওকে বিয়ে করলো না কেন? এভাবে ওর সঙ্গে লুকিয়ে দেখা করতে এসছে কেন? আর ওই লোকটাকে ওটা কি দিচ্ছে? মনে হলো তো কোনো একটা হার্ড ডিস্ক। কিছুই তো বুঝতে পারছি না যে এই মেয়েটা আসলে কে, ওর আসল কি পরিচয় থাকতে পারে। পুলিশও নিশ্চয়ই এই জন্যই সন্দেহ করেছে, কিন্তু এত দূর থেকে তো কিছু শুনতেও পাচ্ছি না। একটু কাছে যাওয়ার চেষ্টা করি। আর জানো, কালকে পুলিশ এসেছিল বউ ভাতের সময়। কি? তারপর? তারপর আবার কি, যে মা সেজে এসেছিল সেও ওখানে উপস্থিত ছিল। আমি তো ভেবেছিলাম আজকে আমি ধরা পড়েই গেলাম, কিন্তু আমি এমন অ্যাক্টিং করলাম না যে পুলিশের লোক আমার কথা বিশ্বাস করতে বাধ্য হলো। আমার গল্প শুনে মনে করেছে কোনো সাধারণ বিয়ে এটা। ওদেরই মনে হয়েছে ওরা কোনো ভুল জায়গায় চলে এসেছে। পূজা ম্যাডাম ওরফে প্রিয়া, জানি না আর তোমার কত নাম রয়েছে। এখন আমার কাছে কিন্তু বেশি কথা বলার সময় নেই। ওরফে কিসাডোরা, ওরফে রিয়া, ওরফে ডলি। যদি ওরা এই তিনজনকে চিনতো, তাহলে ওরা হঠাৎ করে ডেট করতে যেত না। কিভাবে যে যাব আমি? বেশি কাছাকাছি গেলে হয়তো আমাকে দেখেই ফেলবে, কিন্তু এখান থেকে তো কিছু বুঝতেই পারছি না। এবারে আমি আসছি। যদি তুমি আমার শ্বশুরবাড়ির একটু কাছে আসতে, তাহলে আমার সুবিধা হতো। এখানে এই আমায় এত দূরে আসতে হতো না। দেখো, তোমার কাছে আসার জন্য অন্য আর কি কোনো রাস্তা আছে? পুলিশ আমার উপরে কড়া নজর রেখেছে। যদি আমি তোমার শ্বশুরবাড়ির আশেপাশে যেতাম, তাহলে আমাদের মিশনটাই ভেস্তে যেত। বুঝতে পেরেছো তুমি? আর শোনো, তুমি তো মেয়ে, তুমি কিছু একটা বলে ম্যানেজ করে ঠিক বেরিয়ে যাবে। মন দিয়ে শোনো, এখন তুমি যাও আর নিজের খেয়াল রেখো, ঠিক আছে? সাবধানে যেও। মনে হচ্ছে কেউ এদিকেই আসছে। আমায় এবার বেরোতে হবে। আমরা পরে কথা বলবো। মনে হয় আমাকে দেখতে পাইনি, কিন্তু আমি কেন ভয় পাচ্ছি? আমি তো আর লুকিয়ে লুকিয়ে এখানে আসিনি কোনো অচেনা কারোর সঙ্গে দেখা করতে। আমি পূজাকে সোজাসুজি জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। এদিকে কোথায় এসেছিলে তুমি? তুমি এখানে? এক্স্যাক্টলি, আমারও এটাই প্রশ্ন। তুমি এখানে? বাড়ির লোক কি জানে এই ব্যাপারে? হ্যাঁ, সব জায়গায় বাড়ির লোককে কেন বলে আসতে হবে? মানে? আচ্ছা, ঠিক আছে, বাকি দায়িত্বটা আমি নিয়ে নেব। এমনিতে তুমি এখানে কি করছিলে? আর ওই ছেলেটাকে যার সঙ্গে তুমি দাঁড়িয়ে কথা বলছিলে? ওটা আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। ওর কাছে ওই আমার কিছু চিঠি ছিল, ব্যাস সেগুলোই নিতে এসেছিলাম। কে বলতে পারে ও তোমার দাদাকে সবকিছু যদি বলে দেয় তখন? শুধু ওই জন্যই এখানে আসা। এক মিনিট, চিঠি কোথায়? চিঠি তুমি এমন জিজ্ঞাসাবাদ কেন করছো আমায়? হ্যাঁ, আর তোমাকে কেন বলবো আমার চিঠিগুলো কোথায়? না, আসলে ব্যাপারটা হলো আমি তোমায় কিছু নিতে দেখিনি, বরং কিছু একটা দিতে দেখলাম। আর ওটা চিঠি তো ছিল না। কি দেখেছো তুমি?
এত দূর থেকে যদি দেখতে পারতাম তাহলে তো হয়েই যেত। এমনিতে একটা কথা বলো, আজকালকার দিনে তো কেউ কাউকে চিঠি লেখে না। কারুর কথা বলার থাকলে সে ফোন থেকে মেসেজ করে দেয় বা কম্পিউটার থেকে মেইল করে। তাহলে সেটা কি ছিল সেটা তুমি বুঝতে পারোনি। তুমি কম্পিউটার চালাতে পারো? তুমি কি কম্পিউটার ফ্রেন্ডলি? না, আমি কম্পিউটারের ব্যাপারে কিছুই জানি না, ওইসব কিছু আমি পারি না। আরে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমাকে কেউ মেল পাঠায় তাহলে তুমি কি করে পড়বে? তুমি তো পড়তে পারো না নিশ্চয়ই। আজকের দিনে তো মেল পড়তে পারাটা খুব প্রয়োজনীয় জিনিস। সেইটুকু তো সবাই পারে, আর ওই মেল পড়তে তো আমিও জানি। তার মানে তুমি পারো। তাহলে সেদিন তুমি পুলিশকে মিথ্যে বললে কেন? বললে না কেন? আমি পুলিশকে সবকিছু বলে দেবো আর নিজের পায়ে নিজেই কুড়ুল মারবো। আমি বলতে চাইছি যে যদি তোমাদের মেজো দাদা আমাদের লাভ স্টোরির ব্যাপারে জেনে যেত তাহলে কেউ আমায় বাড়ি থেকে বের করে দিত না? ব্যাস সেই জন্যই আমি এইসব জিনিসের ব্যাপারে কিছুই বলিনি পুলিশকে। আর আমি সবকিছু জেনে বুঝে নিজেকে শুলে কেন চড়াবো? কিন্তু এখন আমি তো জেনে গেছি এই ব্যাপারে। তোমার কাছে তো কোনো প্রুফ নেই, আর আমি এই কথাটা সম্পূর্ণ অস্বীকার করব। আচ্ছা, আবার কি? তোমার কি মনে হয় তুমি বাড়িতে এইসব সত্যি কথা বলে দিলে আমি কি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? যদি তুমি বাড়িতে এইসব কথা কাউকে বলো তাহলে আমি বলে দেবো যে আমার মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই মায়ের সঙ্গে আমি দেখা করতে গেছিলাম। আর যদি তুমি এটা বলার চেষ্টা করো যে তুমি আমায় কোনো লোকের সঙ্গে দেখেছো, তাহলে আমি উল্টে তোমাকেই ফাঁসিয়ে দেবো। আমার মাকে সবকিছু আগে থেকেই শিখিয়ে পড়িয়ে রেখেছি আমি। মাকে যখন বাড়ির লোক ডাকবে মা তখন আমার হয়েই কথা বলবে। বাহ, তুমি তো অনেক বড় খেলোয়াড় দেখছি। এতদিনে বুঝতে পারোনি সেটা? তুমি তো খুবই ইন্টেলিজেন্ট, এতক্ষণে তো তোমার বুঝে যাওয়া উচিত ছিল। তোমার আসল পরিচয়টা কি? আমার আসল পরিচয় তো এটাই যে আমি একজন মানুষ আর আমি একজন মহিলা। তাহলে গতকাল রাতে নিজের স্বামীর কাছে 6 মাসের মিথ্যে বাহানা দিয়ে সময় কেন চাইলে? কারণ যে বাহানাটা তুমি দিয়েছিলে সেটা যে একেবারেই মিথ্যে সেটা আমি বুঝে গেছি। আচ্ছা, তার মানে তুমি লুকিয়ে আমাদের কথা শুনছিলে? হ্যাঁ, আমি সবটাই শুনেছি। কারণ আমার না তোমার উপর প্রথম দিন থেকেই সন্দেহ। তাই আমি জানতে চেয়েছিলাম তুমি নিজের প্রথম রাতটা নিজের স্বামীর সঙ্গে কিভাবে কাটাও। বন্ধ করো এই নাটক। এখানে এইভাবে দাঁড়িয়ে কথা বলা আমার জন্য কিন্তু আনসেফ। কেন সেফ নয় কেন? কারণ এই এলাকাটা আমার বয়ফ্রেন্ডের, আর আগে আমি এখানে আসা যাওয়া করতাম সেই জন্য। কিন্তু এখন তো আমি বিবাহিত আর আমার বয়ফ্রেন্ডটা এই সম্পর্কটায় খুশি নয়, তাই এখানে দাঁড়িয়ে থেকে কোনো বিপদের মধ্যে কেন পড়বো আমি? চলো এই গলি থেকে এবার আমরা বেরোই, আর বাড়িতেও তাড়াতাড়ি যেতে হবে, নইলে এখন সবাই উঠে গেলে তো আমাকে আবার মিথ্যে কথা বলতে হবে। আর সত্যি বলবো তাহলে আমার মিথ্যে কথা বলতে একদম ভালো লাগে না। আচ্ছা, হ্যাঁ, আমার তো মনে হয় যে তোমার সারা জীবনটাই মিথ্যের ভিত্তিতে দাঁড়িয়ে আছে। যদি তোমার সেটা মনে হয় তাহলে তোমায় তার মাসুল দিতে হবে। তার মানে? আরে মানে তুমি আমায় নিয়ে এত কিছু ভাবছো, আমার গোয়েন্দাগিরি করছো, এসবের কোনো মূল্য নেই নাকি? আমি তোমায় এর মূল্য ঠিক দিয়ে দেবো। তুমি আমায় হুমকি দিচ্ছ? হুমকি কেন দেব? তোমার কথা শুনে তো সেটাই মনে হচ্ছে। আমি এমন কি বলে দিলাম? আমি তো শুধু এটুকুই বললাম যে আমি এর মূল্য দিয়ে দেবো, আর মূল্য দেওয়া তো খুব ভালো জিনিস, তাই না? তুমি আমায় নিয়ে এত কিছু ভেবেছো, এত প্রেশার নিয়েছো, তোমার মাথায় এত বেশি প্রেশার পড়েছে, আমি তোমায় তার মূল্য তো নিশ্চয়ই দেবো, যাতে তোমায় আমার ব্যাপারে ভাবার জন্য আর না কষ্ট করতে হয়। কি মূল্য এটার? মূল্যটা কি সেটা তো আমি তোমায় ভেবেচিন্তে বলবো। তুমি আমার ব্যাপারে ঠিক কতটুকু ভাববে তার উপর ডিপেন্ড করছে এর মূল্য কি হবে। আচ্ছা, আর সময় নষ্ট করে লাভ নেই, চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই এখান থেকে। আরে এক মিনিট। আমার তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। তুমি পল্টু দাদার মতো মানুষের সঙ্গে বিয়ে কেন করলে?
কেন, তোমার দাদার মধ্যে কিছু খামতি আছে নাকি? ও এত হ্যান্ডসাম মানুষ, ওর মধ্যে পুরুষত্ব আছে, আর ওর কাছে একটা ভালো তো কাজও আছে। সব মেয়েদের তো এরকমই স্বপ্ন থাকে, এইরকম একটা ছেলেকে বিয়ে করার। সোজা প্রশ্নের যদি সোজা করে উত্তর দিতে তো ভালো লাগতো। যাকে এখন না দিলে আর কি করা যাবে। এমনিতে বিয়ের পরে তোমার আর পল্টু দাদার মধ্যে বেশ ঝামেলা হচ্ছে। বিয়ের আগে কি ওকে বুঝে উঠতে পারোনি নাকি? বিয়ের আগে কাউকে ঠিক করে চেনা খুব সহজ বিষয় কি? আমি তো এটা জানতামই না যে তোমাদের ওই পল্টু দাদা এতটা কিপটে মানুষ। এমনিতে তোমাদের আলাপ কোথায় হয়েছিল? সবকিছু আজকেই জানতে হবে নাকি তোমায়? আসলে আমাদের একটা পার্টিতে দেখা হয়েছিল, ওখানে তোমাদের দাদা তার বন্ধুদের সঙ্গে গেছিল, আর আমিও আমার বন্ধুদের সঙ্গে। ওখানেই প্রথম দেখা হয়েছিল আমাদের। আচ্ছা, তোমার মা ছাড়া আর কে কে আছে গো? না, আমি বলতে চাইছি তোমার রিসেপশনে তোমার রিলেটিভের মধ্যে তো কাউকে দেখতে পেলাম না, তাই। এটা কি তোমার প্রশ্ন নাকি আমায় জিজ্ঞাসাবাদ? দুটোই মনে করো। সত্যি বলতে গেলে আমার যদি আত্মীয় থাকতো তারা নিশ্চয়ই আসতো। আমার কোনো আত্মীয় নেই, তাই আমার মা একাই এসেছেন। এরপরেও যদি তোমার কোনো জিজ্ঞাসাবাদ থাকে তার জন্য তোমায় একটু অপেক্ষা করতে হবে। একেবারেই সবকিছু জানা সহজ নাকি? বলছি, তোমার অফিসের টাইম হয়ে গেছে না? তাহলে অফিস যাওয়ার আগেও এত প্রশ্ন, এত স্পাইগিরি কেন করছো? কি? হ্যাঁ, আপ স্পাই, গোয়েন্দাগিরি। আচ্ছা, আমার ব্যাপারে এই সব জেনে তোমার টাইম ওয়েস্ট করার কি মানে? আমায় দেখতে হবে যে আমি কোথায় যাচ্ছি, এটা জানা দরকারি হয়ে গেল এখন তোমার কাছে। প্রত্যেক মেয়ের বিয়ের আগে কোনো না কোনো অ্যাফেয়ার তো থেকেই থাকে, তোমারও আছে নিশ্চয়ই। যদি আমিও তোমায় প্রশ্ন করতে শুরু করি তাহলে তোমার জীবনও তো উথাল পাথাল করবে, তাই না? ভালো লাগবে সেটা তোমার? তাহলে কি প্রয়োজন এইসবের, অন্যের জীবনে এসে নাক গলানোর? আরে ছাড়ো এইসব কথাবার্তা, কোনো মানে নেই কিন্তু এসবের। কেন ভয় পেলে তুমি? কি হয়েছে? কি হবে? আমায় হাসতে দেখে তুমি অবাক হয়ে গেলে কেন? আমি ভয় পেয়ে যাওয়ার মতো মেয়ে নই, কিন্তু আমাকে ভয় দেখানো এত সহজ কাজ নয়। বাস ধরবে নাকি? কোন দিকে যাওয়ার আছে তোমার? অন্য দিক দিয়ে। তো যাও তাহলে। সেটাই যাচ্ছি। কি হয়েছে? তুমি আমায় এইভাবে কেন দেখছো? শুধু দেখছি। কি দেখছো? বাড়িতে কেউ তো আমাকেই দেখবে। না না, শুধু ভাবছি যে তোমার আসল উদ্দেশ্যটা কি, তোমার রহস্যটা কি। আর বিয়ের জন্য তুমি আমাদের পরিবারই কেন বাঁচলে, আর বিশেষ করে পল্টুদার মতো মানুষকে? যা মন চায় ভাবো, টেক ইউর টাইম। আমাকে যেতে হবে, সময় হয়ে গেছে। বাই। পূজা, পূজা তুমি কোথায় গেলে? পূজা, আরে বাড়িতে চারিদিকে খুঁজে দেখলাম, কোথায় আছে পূজা? কি হয়েছে? পূজাকে খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গেছে। সকাল থেকে সারা বাড়ি খুঁজলাম কিন্তু ওকে পেলাম না। আরে ও বাথরুমে গেছে হয়তো স্নান করতে। আরে মা, কি সব বলছো তুমি? যদি ওর স্নানই করতো তো তাহলে কি আমার ঘরে বাথরুম নেই নাকি? ও অন্য কোথাও যাবে নাকি স্নান করতে? হ্যাঁ। আরে ছোট বৌদি, তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি ওকে। কি হয়েছে পল্টু? তোমার নতুন বউ ফুলসজ্জার পরের দিনই কোথাও পালিয়ে গেছে নাকি? তোমার তো খুব আনন্দ হচ্ছে তাই না? যদি এরকম হয় তাহলে হাসি তো থামতেই চাইছে না। আরে পল্টু সম্পর্কেও তার বড় বৌদি হয়, তাই হাসি ঠাট্টা তো করতেই পারে। এত রেগে যাবার কি আছে তাতে? আরে বড় মামি অবশ্যই করতে পারে, কিন্তু এটা কি কোনো মজা করার মতো সময় নাকি? তুমিই বলো। হ্যাঁ, এটা তুই কিন্তু ঠিকই বলেছিস। কত আশা করে তুই বিয়েটা করলি,
ফুলশয্যার আগের দিনে যদি নতুন বউকে খুঁজেই পাওয়া না যায়, সেটা তো খুব চিন্তার কথা, তাই না বড় বৌমা? হ্যাঁ রে পল্টু, তুই ওর সঙ্গে কোনো বদমাইশি বা দুর্ব্যবহার করিসনি তো? আসলে তুই এসব ব্যাপারে তো 1 নম্বরের খেলোয়াড়। ও এমন একটা ইমপ্রেশন দিয়েছে যে পড়াশোনা কি সেটাও জানেই না। কালকে বলছিল যে কম্পিউটার চালাতে জানে না, আর আজকে বলছে জানে। আসলে কে এই পূজারিনী? দিনের পর দিন আমার সন্দেহ আরো বেড়েই চলেছে। আমি কেন ওকে আজবাজে কিছু বলতে যাব? ও খুব ভালো মেয়ে, একটু জেদি মানছি, কিন্তু এমন কিছু অসভ্যতা আমি ওর সঙ্গে করিনি, ওকে আজেবাজে কিছু বলিনি। যদি মেজ বউ এইরকম জেদ করতো, তুই পূরণ করতিস তো? মানে তুই ওর জেদটা মেনে নিতিস? বড় মামি, প্রত্যেকটা মানুষ না আলাদা রকমের হয়। ওই যে পারো, ওর কি কোনো অধিকার আছে, কোনো যোগ্যতা আছে ওর? পূজা অন্তত একটু পড়াশোনা তো জানে, ওর মায়ের কাছে টাকা আছে, ভালো পরিবার থেকে বিলং করে, তাই ওই জেদটা আছে না, সেটা ওর উপরে স্যুট করে, শোভা পায় ওর। আরে বৌদি, তুমি কার সাথে কার তুলনা করছো? হ্যাঁ, কোথায় আমাদের মহারানী ভিক্টোরিয়া আর কোথায় তোমার ঘুঁটে কুড়ুনি? হরি হরি। ও এমন একটা ইমপ্রেশন দিয়েছে যে পড়াশোনা কি সেটাও জানেই না। কালকে বলছিল যে কম্পিউটার চালাতে জানে না, আর আজকে বলছে জানে। আসলে কে এই পূজারিনী? দিনের পর দিন আমার সন্দেহ আরো বেড়েই চলেছে। ও তো এমন একটা ইমপ্রেশন দিয়েছে যে পড়াশোনা কি সে ব্যাপারেও কিছু জানেই না, কিচ্ছু বোঝে না, কিন্তু কথাবার্তা তো খুব স্মার্টলি বলতে পারে। একটু আদ্র ইংলিশেও কথা বলল। কাল বলল যে কম্পিউটার চালাতে জানে না, আর আজকে সেটা মেনেও নিল। আসলে কে এই পূজারিনী? দিনের পর দিন আমার সন্দেহ আরো বেড়েই চলেছে। কে এই মেয়েটা? কি আসল পরিচয় ওর?